গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাই গাছকে, এই স্লোগানকে কেন্দ্র করে আমাদের অত্যন্ত প্রিয় ভাই গাছের সেবা যত্ন করছে ছাদের উপরে। ছাদটাকে এলোমেলো করে রেখেনি, সুন্দর একটি বাগান তৈরি করতে যাচ্ছে। এখানে বিভিন্ন রকম গাছ, সবুজ গাছ দিয়ে সে ঢাকা শহরের এক টুকরো সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর করে গাছকে পরিচর্যা পরিচালনা করার যে একটি সুন্দর উদ্যোগ সে নিয়েছে। এই যে একটি একটি করে সে গাছ লাগিয়েছে, এখানে অনেক গাছ আছে, ঔষধি গাছ এবং লতাপাতার গাছ, পুঁই শাক, খাবারের সহ বিভিন্ন গাছ আছে। হ্যাঁ, কামাল ভাই সব গাছের পরিযত্ন মানে যত্ন করে খুব সুন্দর করে। এখন আমরা কামাল ভাইকে দুইটি প্রশ্ন করব, তার গাছের প্রতি এত ভালোবাসা কোথা থেকে আসলো, কেনই বা ঢাকা শহরে একটি ছোট সাথে সে এত সুন্দর বাগান করতে চাচ্ছে। চলেন আমরা আজকে জিজ্ঞাসা করি সে গাছের ভবিষ্যৎ কিভাবে দেখে। ভাই এদিকে আসেন। আমি না, কামাল ভাই হ্যাঁ। আপনি কেমন আছেন? ভালো ভালো আছেন? আপনি, হ্যাঁ ভালো আছি। আপনি এখানে, এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনি ছোট ছোট গাছের টব লাগিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ, এই এই গাছ লাগানোর বুদ্ধিটা আপনার মাথা থেকে কোথা থেকে আসলো যে এখানে আপনি এই গাছ লাগাইছে উদ্ভিদ হইলো এই যে পুঁইশা শাক। হ্যাঁ, এই যে পুঁইশা শাক অনেক স্বাদের শাক, এটা লাগাইছি এই নিজে লাগাইছি নিজে খাওয়ার জন্য। এটা হইলো মিষ্টি কুমড়া, এটা হইলো এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু, বাহ, মিষ্টি আলু গাছ। এরপর ফুল গাছ আছে, এলো ড্রাগন ফল, ড্রাগন ফল। এলো ড্রাগন গাছ। এটা লাগাইছি, আরো কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে, আরো কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে। বা তাহলে তো বালু, এই যে মিষ্টি আলু তো আমরা মূলত দেখি যে আপনার বালুর নিচে হয়, কিন্তু এখানে আপনার ছাদে টপের উপরে মিষ্টি আলু লাগাইছে, সুন্দর গাছ হইতাছে। আপনারা যারা এতদিন জানতেন যে মিষ্টি আলু শুধু বালুর নিচে হয়, এটা সম্পূর্ণ সত্যি নয়, না, এটা- বালুর উপরেও হয়। এটা প্রসেস সুন্দরভাবে আছে, হয়। সেই প্রসেস ভাবে আমি লাগাইছি। হ্যাঁ হ্যাঁ, প্রসেসটা সুন্দর হয়েছে। এত মিষ্টি আলুর গাছটা তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সুন্দর হয়েছে। এই যে দেখেন, আপনারা চাইলে এই যে এখন যে একটা সুন্দর মানে সবুজ অরণ্য এখানে গড়ে উঠতেছে, এটা আসলে সুন্দর গড়ে উঠতেছে, এটা সুন্দর। না, আরো কিছু লাগাবো, অনেক সুন্দর ভাবে লাগাবো। সুন্দরভাবে চাইলে এই দিকে দেখান একটু, এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ। এখানে ছাদের, অন্যান্য ছাদের উপরও কিছু কিছু আছে গাছপালা, কিন্তু এখানেও আমরা গড়ে তুলতে চাচ্ছি। সামনে অনেকটা ছাদে খালি পড়ে আছে, কিন্তু কামাল ভাইয়ের উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে। ঠিক আছে, আমরা আগামীতে আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।